श्री श्री चैतन्य चरितामृत प्रेमानंदे हरि हरि बोल मन हरि हरि बोल। जय जय साधु गुरु वैष्णव गोसाई प्रेमानंदे हरि हरि बोल मन हरि हरि बोल। श्री श्री राधा गोविंद प्रेमानंदे हरि हरि बोल मन हरि हरि बोल। श्री श्री गोपाल प्रेमानंदे हरि हरि बोल मन हरि हरि बोल। जगन्नाथ सुभद्रा बलराम प्रेमानंदे हरि हरि गोसाई माधवेंद्र प्रेम गोस्वामी प्रेमानंद। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। वंदे गुरु निज भक्त निज मिश मिश अवतार कान तत्प्रकाशं च तत्शक्ति श्री कृष्ण चैतन्य संघकम्। वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहदित गौड़दय पुष्पवंत चित्त सान्धतमनोदो जाद्वैतं वर्मोपनिषदि तदपश्यतनुवा जयात्मायन्तर्जामि पुरुषं शशि भव सरासर्ज पुण्णार्जय भगवान् स्वयं मय न चैतन्यं कृष्णार्ज गति पर तत्तं परमिहम् अनार्पित चरिं चिरात् करुणाय अवतीर्ण कलो समर्पितमुन्नत उज्ज्वल रसां श्री सभक्ति श्रियम्। हरि पुरट सुंदर दुति कदम्ब सन्दीपिता सदा हृदय स्कंधरे स्फुरतव श्री सचिरनंदन गौरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णय कृष्ण भक्तय तद्भक्तय नमो नमः। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি মুই চরণ বন্দর যা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই প্রভু ব্রজে করেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা যা হইতে প্রকাশ। এই ছয় গোসাই প্রভু মোরে করেন দয়া চরণে শরণ নিলেন দাও গো পদ ছায়া। এই ছয় গোসাই প্রভু মুই যার দাস তার সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সরে বাস জনমে জনমে মোর এই অভিলাষ। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে পদে করিয়াস নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। श्री श्री चैतन्य चरितामृत प्रेमानंदे हरि हरि बोल मन हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार দিব हरे कृष्ण हरे कृष्ण 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 राधे राधे। আজকে চৈতন্য চরিতামৃতের রসাস্বাদনীয় বিষয় আদি লীলার চতুর্দশ পরিচ্ছেদ। তারপরে আমাদের বৃন্দাবনের মাতাজি পাঠ করবে। আপনার গ্রন্থ নিয়ে আসেন ভাগবতের। আমার চৈতন্য চরিতামৃতের পরে আপনি পাঠ করবেন। চতুর্দশ পরিচ্ছেদে আজকে আমাদের লক্ষ্মী মায়ের গোপাল স্থাপিত হলো। গোপাল আজকে গোপাল নব বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠিত করলাম। এখন গোপালের তত্ত্ব আলোচনা করব চৈতন্য চরিতামৃত থেকে। আগ জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। প্রভুরা কহিল এই জন্ম লীলা সূত্র যশোদানন্দন জয়সে হইল সচি পুত্র। আজকে ভগবানের জন্মলীলা যশোদা নন্দের ঘরে যেভাবে সচিপুত জন্ম নিলেন সেভাবে আজকে গৌড়ে নবদ্বীপের সচিরানী এবং জগন্নাথ মিশ্রের ঘরে সেই নন্দ যশোদার নন্দন
কৃষ্ণই আজকে শচীর পুত্র রূপে কলির ধরাধামে জন্ম নিলেন। আগ সংক্ষেপে কহিল জন্ম লীলায় অনুক্রম, এবে কহি বাল্য লীলা সূত্রের গণান। বাল্য লীলায় আগে প্রভুর উত্থান শয়ন, পিতা মাতা দেখাইল চিহ্ন চরণ। তাহলে বাল্যকালে প্রভু একদিন উত্থান শয়নে মানে চিতইয়া শুইছে, যখন শুইছে তখন মা বাবা চিতইয়া শুইছে, বাচ্চারা পা উপরের দিকে উঠায়, বুঝলে? যখন পা যখন উপরের দিকে উঠাইছে তখন জগন্নাথ মিশ্র আর শচীরানী দেখলেন নিমাইয়ের পায়ের মাঝে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন, মানে বজ্র শঙ্খ কুশ চিহ্ন। আগ গৃহ দুয় জনে দেখে লঘু পদ চিহ্ন, তাই শুভে ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিন। তারপরে শচীরানী কি করলেন, ঘরে গিয়া দেখতে আরম্ভ করলেন। কি দেখলেন? যেখানে যেখানে নিমাইয়ের পা পড়ছে সেইখানে সেইখানে দেখা গেছে ধ্বজ বজ্র শঙ্খ চক্র আর মিন চিহ্ন পড়িয়া রয়েছে। শচীরানী আচরিত হইলেন, এ কি? যেটা ভগবানের চরণে থাকে, আজকে আমার ছেলে যেখানে পাড়া দিয়েছে এখানে আছে। আগ দেখিয়া দোহার চিত্তে জন্মিল বিস্ময়, কারো পদ চিহ্ন ঘরে না পায় অনিশ্চয়। এবার জগন্নাথ আর শচীরানী কি করলেন? আরে আমাদের ঘরে কার বা পদ চিহ্ন পড়লো, যেখানে বজ্র ধ্বজ বজ্র মানে চক্র মিন চিহ্ন মানে ছাপ লাগিয়ে গেছে। এখন দুজন আচরিত হয়ে গেছে, গিয়া চিন্তা করছে। আগ মিশ্র কহে বালক গোপাল আছে শিলা সঙ্গে, দেহ মূর্তি হইয়া ঘরে খেলে জানি রঙ্গে। জগন্নাথ মিশ্র শচীরানীকে বললেন, আমাদের ঘরে সেই বালক গোপাল আছে, যে বোধহয় গোপাল মন্দিরের থেকে বেআইরে আমাকে ঘরে বোধহয় খেলছে, এই জন্য পায়ের চিহ্ন পড়ে গেছে। শচীরে জগন্নাথ মিশ্র বললেন, মানে আনন্দ মানে গোপাল ঘরে ঘরে খেলছে, বোধহয় এই জন্যই তার পায়ের ছাপ পড়ছে। আগ সেই ক্ষণে জাগি নিমাই করে ক্রন্দন, অঙ্কে লইয়া শচী তারে পিয়াইল স্থান। তাহলে ভগবান যতবারে যুগে যুগে উনি আসছেন, কেউ প্রথমে ওনাকে চিনতেন না। যখন জগন্নাথ আর শচীরানী এই আলোচনা করতেছিলেন যে এই যে ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিন চিহ্ন আমাদের ঘরের মানে পায়ের ছাপ পড়িয়া রয়েছে, জগন্নাথ মিশ্র তো বলছে যে বোধহয় আমাদের মন্দির থেকে সে গোপাল এসে খেলা করছিল। তারপরে এই আলোচনার মধ্যেই কি করলো, নিমাই সজাগ হইয়া কান্দা আরম্ভ করছে। এখন কি করলো? আগর সেই ক্ষণে জাগি নিমাই করে ক্রন্দন, অঙ্কে লইয়া শচী তারে পিয়াইল স্থান। স্বাভাবিক যেটা ছেলে মেয়ে ছোট বাচ্চারা কানলে শচীরানী দৌড় মাইরে গিয়েই নিমেরে কোলে লইয়া দুধ খাওয়াইতে আসে। আগস্থান পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বলাইল। হরি বল। এখন এত সময় চিন্তা করতেছেন এই ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিন চিহ্ন কিভাবে আমগো ঘরে পড়লো। ঠিক এই সময় নিমাই যখন ক্রন্দন আরম্ভ করলো, শচীরানী যখন কোলে নিয়ে দুধ খাইতেছিল, দুধ খাওয়াইতেছিলেন, তখন শচীরানী দুধ খাওয়াইতে খাওয়াইতে পায়ের দিকে যখন দেখছে, দেখে আরে নিমাইয়ের চরণের মাঝেই সেই পঞ্চ চিহ্ন ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিন। আমরা এত সময় কইতে আছি আমগো ঘরে মাছ। তারপরে শচীরানী তাড়াতাড়ি জগন্নাথ মিশ্রকে ডাকতে আরম্ভ করলেন সেই চিহ্ন দেখি। দেখিয়া মিশ্রেরা হইল আনন্দিত মতি, গুপ্তে বুলাইল নীলাম্বর চক্রবর্তী। এরা আমগো ঘরে নিমাই জন্ম হয়েছে, আবার নিমাই পায় এই চিহ্ন, এটার কারণ কি? এটা তো বড় অসম্ভব কথা। যেটা ভগবানের চরণের চিহ্ন, যেটা এটা আজকে নিমাইয়ের চরণে, তাড়াতাড়ি নীলাম্বর চক্রবর্তীরে ডাকলেন। টোলের গুরু গণা জানে, টোলের যারা পড়ে সবাই গণা পড়া জানে। আগত চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্ন গণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। নীলাম্বর চক্রবর্তী যখনই আইছে তখন হাসতে হাসতে বলতেছিল যে শচীরানীর গর্ভে যেদিনই নিমাইয়ের আবির্ভাব হয়েছে,
নিমাই গর্বে আইছিল সেই দিনে আমি লিখি রাখছি। এই দেখো কি লিখছে, আগ ৩২ লক্ষণ মহাপুরুষ ভূষণ, এই শিশুর অঙ্গে দেখি সেসব লক্ষণ। তাইলে ভগবানের যে লক্ষণগুলা থাকে ৩২টা লক্ষণ, আমি যেদিন সচিরানীর গর্ভে সচি গর্ভ হয়েছে সেদিন গণার পরেই দেখছি যে এটা ভগবানের স্বয়ং অবতার। আগ নারায়ণের চিহ্ন যুক্ত শ্রীহস্ত চরণ, এই শিশু সব লোকের করিবে তারণ। তাহলে নীলাম্বর চক্রবর্তী এখন জগন্নাথ মিশ্রা আর সচিরানীকে বলছেন, আমি গণে পড়ে রাখছি, বলছে নারায়ণের চিহ্ন যুক্ত তার হাত পা, শ্রীহস্ত চরণ, সুন্দর হাতে সুন্দর চরণে সেই ৩২ লক্ষণ পঞ্চ লক্ষণ সব আছে। আর এই শিশু এই জগতে কলির যুগে কলির ধরাধামে এসে কলির জীবকে উদ্ধার করবে, তার তারণ করতে আসছে, উদ্ধার করতে আসছে। এই তো বৈষ্ণব করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইয়া হইতে হবে দুই কুলের উদ্ধার। জগন্নাথ মিশ্র সচিরানীকে বললো, আপনাদের গর্ভে আপনাদের গৃহে যে শিশু আসছে সে স্বয়ং নারায়ণ, যে এই শিশু কলিযুগে কলিহত জীবকে উদ্ধার করবে, আর বলছে দুই কুলকে উদ্ধার করবে, মাতৃকুল পিতৃকুল দনকুল উদ্ধার। মহোৎসব করে সব লোক বলা ব্রাহ্মণ, আজ দিন ভালো করিব নামাকরণ। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, হরি হরি বল। কালকে একাদশী, আজকে একাদশী আছে। একাদশীর দিন বৃহস্পতিবার, পারণ কারো একাদশী, শুভ লক্ষণ। তো বলছে নীলাম্বর চক্রবর্তী বলছে যে যখন নিমাইয়ের চরণে এই চিহ্ন দেখছে, তাইলে আজকে সব লোকের বলাই একটা মহোৎসব করো। আজকে ভালো দিন, তবু মহোৎসবের দিনও ভালো, আজকে দিনও ভালো। একাদশী গিয়া দ্বাদশী, একাদশী লগ্নে বৃহস্পতিবার গোপাল প্রতিষ্ঠিত হয়েছে, গোপাল আইছে বিগ্রহে, গতিকে এখন উৎসব হবে। আজকে নামাকরণ হবে। কি নাম রাখবি? গোপালের নামাকরণ করো। কি নামে ডাকবে গোপালকে? রাধারানী। আজকে গোপালের নামাকরণ করতে হইবে, এখানে নিমের নামাকরণ হইতে আছে। হ্যাঁ, তাড়াতাড়ি নামাকরণ কর। আগ সর্বলোকের করিব ইহ দারণ পোষণ, বিশ্বম্বর নাম ইহার এই তো কারণ। বলছে কলির জীবকে সর্বলোককে ইনি ধারণ পোষণ করবেন, তরাইবেন, উদ্ধার করার একমাত্র এই জন্য ওনার নাম বিশ্বম্বর, নাম ইহার এই তো কারণ। শুনি শচী মিশ্রের মনে আনন্দ বাড়িল, ব্রাহ্মণ ব্রাহ্মণী আনি মহোৎসব কইল। আগতবে কতদিন প্রভু জানু চন্দ্রমান, তথা নানা চমৎকার করাইল দর্শন। বলছে তবে কতদিনে প্রভু এখন দেখাইতে, জানু চংক্রমণ মানে হাঁটু দ্বারা ভ্রমণ অর্থাৎ হামাগুড়ি। তবে কতদিনে প্রভুর জানু চংক্রমণ মানে হাঁটু দিয়া হামুড় কারি কারি হাঁটতেছেন, আর এই হামুড় কারা অবস্থায় বলছে নিমাই অনেক কিছু দেখাইলেন, চমৎকার মানে আশ্চর্য জিনিস দেখাইলেন। আগ ক্রন্দনের চলে বলাইল হরি নাম, নারী সব হরি বল হাসে গৌরধাম। বলছে কান্দার ছলে হরির নাম গাওয়াইলো, আর কি করছে নারী সব হরি বলে, আর নারীরা সব জোকার দিতে আছে, উলুধ্বনি দিতে আছে, হরিধ্বনি দিতে আছে, আর এইদিকে নিমাই হাসতে আছে। যখনই হরিধ্বনি দেয়, জোকার দেয়, হরে কৃষ্ণ গায়, তখনই নিমাই মানে হাসে, নাইলে কাঁদা, এই হামুড় করা অবস্থায়। আগ তবে কতদিনে কইল পদ চংক্রমণ, শিশুগণে মিলি করে বিবিধ লেখন। আমড় কাটতে কাটতে ছোট ছোট শিশুদের সাথে বহু কিছু মিলি করে বিভিন্ন ভাবে লিখতে আরম্ভ করলো। একদিন সচি খই সন্দেশ আনিয়া, বাটা বড়ি দিয়া বইল খাও তো বসিয়া। জগন্নাথ আজকে খান, জগন্নাথ আজকে বসে বসে
খাচ্ছে। তাইলে কি করলো, একদিন সচিরানীর সই সন্দেশ টন্দেশ খই দিয়া বাটা ভইরা দিছে, আর বলছে হে গোবিন্দ, হে নিমাই তুমি খাও। এত বলি গেলা গৃহ কর্মাদি করিতে, লুকাইয়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে। খাওয়া দিয়া গেছে খই সন্দেশ, কিন্তু আজকে নিমাই মা কাজে গেছে, সচিরানী এইদিকে খই আর সন্দেশ না খাইয়া শিশুর স্বাভাবিক যেটা কর্ম মাটি লইয়া লইয়া খাওয়া আরম্ভ করে। দেখি সচি দাইয়া আইলা করি হায় হায়, মাটি কাড়ি লইয়া কহে মাটি কেনে খায়। সচিরানী যখনই দেখলেন শিশুর হাতের থেকে, শিশু নিমাইয়ের হাতের থেকে মাটি ফালাইয়া কইছে, আরে মাটি খায় কেন, খাওয়ার ভালো ভালো জিনিস দিছি কিন্তু খাইতে আছে মাটি। আগো কান দিয়া বলে না শিশু কেন কর রোষ, তুমি মাটি খাইতে দিলে মোর কি বা দোষ। এখন নিমাইয়ে কইতে আছে কান্দি কান্দি, মা গো তুমি খই সন্দেশ দিছো ঠিক আছে, তুমি আমার মাটি খাইতে দিছো, আমি মাটি খাবো না তো কি কমো, মাটি। তাইলে রাগ করিয়া কইতে আছে এখন নিমাই যে তুমি আমার মাটি খাইতে দিছো আর আমি মাটি খাইছি, এখন তুমি আমারে রাগারাগি করতে আছো। আগো খই সন্দেশ অন্ন যত মাটির বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। এবার সন্দেশ নারকেল দিয়া সন্দেশ বানাইছে, দুধ দিয়া বানাইছে, এটি সব হচ্ছে মাটির বিকার। মাটির থেকে ঘাস হয়, গাভী খায়, তারপরে সেই দুধ দিয়া পেড়া বানায়, এটা মাটি। নারকেল দিয়া যদি দেয় মাটির থেকে সেই গাছ হইয়া, মাটি না হইলে তো গাছ হইবেই না, নারকেল শূন্য লাগাইলে হইব না। ওই যে মাটিতে যখন লাগাইব তাহলে পঞ্চভূতের সংমিশ্রণে হইব, এটা মাটির থেকে মাটিয়ে নারকেল হইছে। তাইলে তুমি মাটি দিছ, কই সন্দেশ যত কিছু কইও, মাটিতে ধান বুনছে, ধান হইছে, তারপরে ধান ভাজিয়া কই বানাইছে, এটা মাটির বিকার। মানে মাটির থেকে উৎপাদন, বিকার মানে মাটিরই সৃষ্টি। আগো মাটি দেহ মাটি ভৈক্য দেখো অবিচারী, অবিচারে দেহ দোষ কি বলিতে পারি। মারে কইতে আছে তুমি দিলা কই সন্দেশ, এটা মাটির বিকার, মাটির থেকে হইছে না, এটা অন্য জায়গা থেকে হইছে না। তাইলে কইছে এই দেহটাও মাটি, আর এই পৃথিবীর যত খাদ্য আছে সব মাটি। কৃষ্ণের এলাকা কৃষ্ণ মন্ত্র বুঝবার কত রকম রয় রয় অর্থ আছে। তাইলে এখন মাটি মাটি কইছে মাটি দেহ মাটি ভৈক্য দেখো বিচারি, আমরা যা যা খাই সব মাটি, মাটি মাটি থেকে উৎপত্তি। আর এই যে মাটি, এই দেহ মাটি, মাটির দেহ, মাটির দেহ মাটিতে যায়, মাটি পঞ্চভূতে দেহ, ওই যে মাটির দেহ। তাইলে অবিচারে তুমি আমাকে কেন গালাগালি করতেছ, মাকে বুঝাইতেছে না। অন্তরে বিস্মিতা সচি বলিল তাহারে, মাটি খাইতে জ্ঞান যুগকে শিখাইল তোরে। এখন মা মানে স্তম্ভিত হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, আরে তুই এত কথা জানাস কেমনে। নিমেরে কইতে আছে ছোট ছেলে আমর কাটে দাও, কইছে তোরে এত জ্ঞান কে দিল, কে শিখাইলো, যে মাটির বিকার অন্ন সেটা তোকে কে শিখাইলো। এখন নিমাই বলতেছে মাটির অবিকারে অন্ন খাইলে দেহ পুষ্টি হয়, মাটি খাইলে রোগ হয় দেহ যায় অক্ষয়। কইছে মাটির বিকারের অন্ন খাইলে দেহ পুষ্ট হয়, আর যদি মাটির খায় তাইলে রোগ হয়, দেহ যায় ক্ষয়। মাটি খেলে এই মাটির খাইয়েই মানুষ পুষ্ট হয়, আবার এই মাটির অন্ন খাইয়েই মানুষের, মাটির উৎপাদিত শস্য খাইয়েই মানুষ আবার রোগ হয়, আবার মানুষের দেহ পতন হয়। এটা দিয়েই মানে উৎপত্তি, এটা দিয়েই লয়। আগো মাটিরা বিকার ঘটে পানি ভরি আনি, মাটি পিণ্ডে ধরি যাবে শুষি যায় পানি। তাইলে মাটির বিকার, মাটির বিকার কি, মাটি দিয়া ঘর তৈরি করে, মাটিরে প্যাক করে তারপরে ঘর তৈরি করে, এটা কি ঘরটা হয়েছে মাটির বিকার। কিন্তু আবার এই ঘটের ভিতরে যদি আনি জল থই, ঘটে আবার সব জলও খাই দেয়। তাইলে ঠিক তেমন এই মাটির থেকে খাইয়া আমরা হৃষ্টপুষ্ট, আবার মাটি একদিন আম করে খাইয়া দিব। মাটির দেহ মাটি হবে, এটা মাটির ঘর, এটা মাটির দেহ। সিন্দুর ফোঁটা দেয়, তিলকের ফোঁটা দেয়, আমরা ঘর তো যেন পূজা করতে হলে সিন্দুর ফোঁটা দেয় না, এইটাও একটা ঘর। বলছে আত্মা লোকাইতে প্রভু বলিলা তাহারে,
আগে কেনে ইহা মাতা না শিখাইলে মোরে। এখন নিমাই যে তত্ত্ব কথা কইতে আছে এই তত্ত্বগত গুলা শশীরানি বুঝে না। তাইলে এখন এত তত্ত্ব যদি মারে বুঝাইতে যাইতে মা তো সিরি লাগবে পুত্ররে যে এটা তো আমার নিমাই না, এটা তো স্বয়ং গোলকের সেই কৃষ্ণ। গতিকে এই জন্য মারে এখন বুঝে যাচ্ছে মা যদি মাটি খাইলে তোর হয় তাহলে তুমি আমারে আগে কেন শিখাইলে না। এখন নিজের আত্মপরিচয় লুকানোর জন্য এবার মারে অন্যভাবে প্রশ্ন করা শুরু করলো। আগ এবে তো জানি নো আরো মাটি না খাইব, ক্ষুধা লাগিলে তোমার স্তন দুগ্ধ পিব। ওই যে এখন আগে বুঝি নেই এর লাগি খাইছি, আর এখন তুমি শিখে দিছো তো। তার মানে এই যে নিজের আত্মপরিচয় ভুলানোর জন্য এবার অন্যভাবে মাইক ভাইবে লই গেছে। মা এবার আমার খিদা লাগলে আর কোনোদিন মাটি খাবো না, তোমার স্তনের দুধ খাবো। স্তনের দুধ কি? এটাও মাটির বিকার। মা যদি না খায় এলেগে ছেলে পেলে হইলে মারে ভালো ভালো খাওয়া দেয়, দুধ আইবার লেগে ভালো ভালো যেগুলাতে দুধের উৎপত্তি হয় এগুলা খাওয়া, তাহলে সব এটা মাটির বিকার। এখন মারে কইতে আছে আমি আর মাটি খাবো না, বুঝছি। মা কি বুঝবো? আর মারে বুঝাইতে গেলে তো মার কাছে ধরা পড়ে যাব। আগে এত বলি জননীরে কোলেতে চড়িয়া, স্তনপান করে প্রভু ঈশত হাসিয়া। মা যে এগুলা বুঝতে পারে না, এবার মার কোলে উঠি দুধ খাইতে আছে আর হাসতে আছে প্রভু। এই মত নানা চলে ঐশ্বর্য দেখায়, বাল্য ভাব প্রকটিয়া পর্যাত লুকায়। এবার বাল্যকালের স্বভাব মারে দিয়া ভুলাইয়া ওই যে আগে যা যা কইছে এই সব কথা ভুলাই দিতে আছে। এখন মারে মানে মায়া মোহে আচ্ছন্ন করিয়া দিতে আছে। অতিথি বিপ্রের অন্ন খাইল 3 বার, পাছে গুপ্তে সেই বিপ্রে করিল নিস্তার। এখন কইছে একদিন এক গৃহে কর্ণমণি আইছে, কইছে আজকে তোমার ঘরে সেবা করো। ব্রাহ্মণ, কর্ণমণি ব্রাহ্মণ ছিলেন। কইছে অতিথি বিপ্রের অন্ন খাইল 3 বার। এখন কর্ণমণি কি করে? রান্না বান্না কইরা যাইয়া দরজা, মন্দিরের দরজা আটকায় ভিতরে ধ্বনি দেয়। হ্যাঁ, গোবিন্দের নামে যখন ধ্বনি দেয়, ধ্বনি দিয়া বাইরে আইয়ে দরজা বন্ধ করে বাইরে আইয়ে দরজা খুললেই দেখে ভিতরে কৃষ্ণ আইয়া খাওয়া শুরু করছে। কৃষ্ণরে ডাকে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণের নামে দেয় না নি ধ্বনি টনি দিয়ে। এখন দরজা খুললে দেখে খাইলেছে। এইরকম করে 3 বার রান্দাইছে, 3 বার দিছে, 3 বারে খাইছে। তারপরে নিজের সব স্বরূপ প্রকাশ করিয়া সেই ব্রাহ্মণের নিস্তার করছে, উদ্ধার করছে। বলছে অতিথি বিপ্রের অন্ন খাইলো 3 বার, 3 বার রান্না করছে। বলছে এই যে তোমার ছেলে আইয়া খাইতেছে, সতীরে কইতে সুই দিছে, আমি তো আর খাবো না। 2 বার 3 বার, তারপরে 3 বারের সময় কইলো তুমি আমারে ডাকো, আমি না যাই আর কি করো। তারপরে 3 বারের সময় তাকে নিজের কৃষ্ণ নিজের স্বয়ং সেই বিশ্বরূপ দেখাইয়া তাকে কৃপা করি আগো চোরে লইয়া গেল প্রভুকে বাহিরে পাইয়া, তার স্কন্ধে চড়ি আইলা তারে বুলাইয়া। আরো একদিন কৃষ্ণের সুরে লইয়া গেছে আইয়া সচিনের গৃহের থেকে, সুরে চুরি করতে আইয়া মন্দির থেকে গোপাল টোপাল চুরি করে লই যায় নানি। হ্যাঁ, বিগ্রহ লই যায়, সোনার উপর লই যায়। একদিন কৃষ্ণের চুরি করে লই গেছে। এরপরে চুরি করে সুরে যে নিচে সুরের কাঁধে উঠে গেছে। সুরের মনে হয়েছে আমি কাঁধে উঠাই। তার মানে এটা তো সব ভগবানের মহিমা। ভগবানে কি করছে, এর মনের ভিতরে এই জ্ঞান দিছে যে তুমি আমার কাঁধে লও, লইছে কাঁধে, কাঁধে লইয়া এ বাড়ির দিকে চুরি করে লইয়া যাইব, এর বাড়িতে নিব। অন ঘুরি গেরি এ বাড়ি রেডি আর কইছি নি ঘুরি আবার 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 নন্দগ্রামে আই উঠে ঘুরি ঘুরি যাইতে চাই, আবার আই নন্দগ্রামে উঠে প্রভু ঘুরাই এদিকে লইয়া তোরে তুই আমারে কই নিবি। আগ চোরা লইয়া গেল প্রভুকে বাহিরে পাইয়া, তার স্কন্ধে চড়ি আইলা তারে বুলাইয়া। ব্যাধি চলে জগদীশ হিরণ্য বদনে, বিষ্ণুর নৈবেদ্য খাইল একাদশী দিনে। তাহলে ওই যে ব্যাধি চলে একদিন জগদীশ ওই যে হিরণ্য বদনে ওই যে বিষ্ণুর নৈবেদ্য বিষ্ণুরে দিছে, সেইখানেও যাই একাদশী দিন প্রভু খাওয়া আরম্ভ করছে।
এই জন্য আমরা চৈতন্য চরিতামৃতীয় ভক্ত, যেটা গৌড়ের ভক্ত। গৌড় দেশে যত ভক্ত মহাপ্রভুর ভক্ত। এখন গৌড়েরা তো বিভিন্ন, আমিও গৌড়, তুমিও গৌড়, সবে কইব গৌড়। ওই দিন ওইখানে গেছি কয় গৌড়, ইয়াতে আইছি কয় গৌড়ের ভক্ত। হয়ে গেছি কি রকম গৌড়ের ভক্ত? আমরা কি গৌড়ের ভক্ত না? আমাদের গৌরাঙ্গার, আমরা তো গৌড় দেশের মহাপ্রভু। কিন্তু এত বিচার বিধি কইছে গৌড়ের ভক্তরা কি করছে, এই বিয়াদির চলে একদিন বিষ্ণুর নৈবেদ্য খাই দিছে। এই জন্য বৈষ্ণব ধর্মে একাদশী নাই। গৌড়ের ভক্তকে একাদশী নাই, এটা দেখায়। আরে গোসাই এক নাম্বার ভগবানের সেবা কোনোদিন কি বন্ধ থাকবে? হুম। এমন কোন ভক্ত আছে ভগবানের সেবা না দিয়া বন্ধ করে রাখবো? হরে কৃষ্ণ। তো ভগবানের সেবা চলবো, আমার চলবো না। ভগবান কই আছে? কইছে তেরা সাই তুজ মে হে जो পৌপন মে বাস। কইছে কোন ফুল বাগানে ভগবান থাকে না, মন্দিরে থাকে না, মসজিদে থাকে না। ভগবান প্রত্যেক জীবের হৃদয়ে আছে, আত্মারূপী ভগবান। তাইলে আত্মাকে যদি কষ্ট দেয় সেটা আত্মঘাতী অপরাধী হয়, সেটা হচ্ছে গৌড়ীয় তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব। আত্মাকে উপবাসে রাখতে পারে না, ভগবান অসন্তুষ্ট হয়। ভগবান আত্মারূপী আছে। এখন যে আত্মারে ভগবান চিনছে সে দিবে না, আর যারা চিনে না তারা একাদশী একবার না পুরো মাস একাদশী করো। তখন একাদশী থাকে ওই একাদশী থাকিয়া স্বয়ং কৃষ্ণ হয়ে গিয়েছে। মানে বিষ্ণুর নৈবেদ্য দিচ্ছে, সেই একাদশী দিনে প্রভু খাইলেন। এত পালন করতো। আগো শিশু সব লয়ে পড়ো শির ঘরে, চুরি করি ধরব খায় মারে বালকেরে। সব শিশু লইয়া পাড়া পড়শির ঘরে যাইয়া কৃষ্ণ অবতারও দই মাখন চুরি করতো। নিমাই অবতারও যাই মানুষের কত যন্ত্রণা দিছে। এই নবদ্বীপে ঘরে ঘরে মেয়েরা স্নান করতে চাইলে এখানে দাঁড়াই থাকতো। তারপরে ইয়া দিত, মেয়েরা যাইয়া যুবতী মেয়েরা পূজা দিতে যাইতো। কইছে পূজা কারে দিবা? এরা তো গোবিন্দ শরণে দেয়। নিমে যাইবা, আরে এই পূজাটি আমার দাও। সুন্দর সুন্দর আর এরা যে নালিশ করে জগন্নাথ মিশ্রের সচিরানীর, তোমার ছেলে আম করে অতিষ্ঠ করে তুলছে এই নবদ্বীপে, কোনো পূজা করতে দেয় না। কই শিব পূজা দিবা? ওই যে এই পূজাটি দিলে, ওই যে আমার এই পূজাটা দাও। ওই যে আমাকে দিলে পূজা সুন্দর সুন্দর স্বামী পাবে, না হলে বুড়াপতি পাবিল, 300 দিনের ঘর করিবি বুড়াপতি পাবিল। মরছে এগুলা। কইছে তোমারে যা দিলে আমার কি লাভ? ওনারা অভিশাপ দেয়, কইছে আমার পূজা দিবে না তো যা, তোরা এবার 300 দিনের ঘর করবি আর বুড়া বুড়া স্বামী পেবি। শিবের দিতে গেছিস তোরা, আমারে দে, তাইলে সুন্দর স্বামী পেবি। অন্তত এরা তো ভগবান রূপে, শিবের তো ভগবান রূপে দেখছে, কিন্তু মানুষের তোরে কেউ ভগবান রূপে দেখেনি। আমি দেখিনি না পূজায় দেখে। তুই তো ভগবান, পূজা তো ভগবান না। তুই দেখবি পূজা ভগবান, কিন্তু পূজায় তোরে দেখতো না। সবের তাইলে যে দেখে, যার সেই দিব্য চক্ষু হয়, সে দেখে সবাই। সবের ভিতরে প্রাণ যেখানে আছে, আত্মা যেখানে আছে, সেখানেই আদর করে, গোবিন্দ আছে। গোবিন্দ কোনো মন্দিরে গ্রন্থের ভিতরে নাই, অতীত রূপে নারায়ণ। কোন বিগ্রহে। আজকে এই যে গোপাল স্থাপিত, যে গোপালের ভিতরে নাই, বুঝছে নামই নাম আর নামই অবেদ্য। যেখানে প্রভুর নাম আছে গোপাল, কৃষ্ণের 108 নাম নানি, তাহলে যেখানে নাম আছে এখানে নামই আছে। আজকে আমাদের এই বিগ্রহ স্বরূপে আমরা এখানে গোপাল গোপাল করে ডাকবো। এই গোপাল নামে হয়েছে কৃষ্ণ, তাহলে নামের মাঝে নামই আছে, অন্য কোনো জায়গায় নেই। তাহলে যেখানে প্রভুর নাম আছে সেখানে প্রভু আছে না? তুই পূজা তো দেবী, তুই পূজার ভিতরে ভগবান আছে। অনেকটা কেরম ভগবান, শিব ভগবান না দুর্গা ভগবান না কালী ভগবান আছে, কে জানে? যারা আত্মজ্ঞানী, যারা আত্মজ্ঞান জানে তারা জানে। তাকে তারা সব জীবের যেখানে প্রাণ আছে, যেখানে জীব আছে, যেখানে প্রাণ আছে, সবকে ভগবানের রূপে দণ্ডবোধ করে। এই জন্য কৃষ্ণ অবতারও ভগবান দেখতে লাগে। তুই আরো নমস্কার দিবি। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে 24 তত্ত্বের গুরু, 24 জন তত্ত্বের গুরু ছিল মহাপ্রভু। কিন্তু এখন বর্তমান যুগে এমন কিছু ধর্ম প্রচারক সাধু বৈষ্ণব বাইরে যে কয় না এই গোসাই ছাড়লে এই গোসাই দিলে গুরু দিয়া হয়। যেমন নাম, যেমন অনুকূল আছে, স্বরূপানন্দ আছে, রাম ঠাকুর আছে। কয় যদি রাম ঠাকুরের মন্ত্র নিয়ে যদি অন্য মন্ত্র নেয় তাইলে কইছে গুরু ত্যাগ হয়। গুরু ত্যাগ হয় না। আরে
তারা তাদের সেই জ্ঞানই নাই, দিব্য জ্ঞান নাই। গুরু কোনোদিনও শেষ হয় না, গুরু শেষ, তোর গুরু শেষ হয়েছে নি, এখনো শেষ হয়েছে নি। এলপি স্কুলে পড়ছ,